ভিডিওটা আপনাদের 1 মিনিট দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটার মূল টপিকস হচ্ছে আমাদের বর্তমান সবচাইতে হট টপিক, যেটা হচ্ছে রাসেল ভাইপার নিয়ে। তো আমরা ফেসবুকে বলেন বা গল্পের আড্ডায় বলেন, এখন মেইন টপিক বা ভাইরাল ইস্যু হচ্ছে রাসেল ভাইপার। এটা শুধুমাত্র যে ফেসবুকে আছে বিষয়টা এরকম না, অ্যাকচুয়ালি বাংলাদেশে খুব ভয়াবহ হারে এটার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, বা এটা আমাদের জন্য একটা সতর্কর বিষয়। তো আমার কিছু কোয়ারি বা কিছু ইস্যু নিয়ে আসলে ভিডিওটা করা, যেটা আমার মাথার মধ্যে বেশ ঘুরপাক খাচ্ছে। দেখেন, হঠাৎ করেই রাসেল ভাইপারের উপদ্রব বাংলাদেশে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। তো ইভেন দেখেন, আপনারা আমরা যারা ফেসবুকে দেখতেছি বা যারা আপনারা ফিজিক্যালি দেখছেন, দেখেন ম্যাক্সিমাম সাপের পেটে বাচ্চা, বাচ্চা সহ সাপ পাওয়া যাচ্ছে, বা সাপ সহ অনেকগুলো বাচ্চা পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে এই সাপ হচ্ছে একসাথে 60টা বা 65টা বাচ্চা দিতে পারে। তো সেক্ষেত্রে এর বংশবিদ্যা বৃদ্ধি করার ক্ষমতা ব্যাপক। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টপিক, যেটা হচ্ছে আমরা একসাথে যে সাপগুলো পাচ্ছি, ম্যাক্সিমাম সাপ কিভাবে বাচ্চা সহ সাপ হয়। সেকেন্ড বিষয়, সেটা দেখেন যে এই সাপের বিচরণ যদি আমরা খেয়াল করি, বাংলাদেশের ম্যাক্সিমাম জেলায় এই সাপের বিচরণ আমরা দেখতে পাচ্ছি। ইভেন দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র একটা অঞ্চলে না, যে ফরিদপুর হচ্ছে, বরিশালে হচ্ছে, বা এভাবে একটা অঞ্চলে না, প্রায় ম্যাক্সিমাম অঞ্চলে এক সময় মানে সমান হারে এটা বৃদ্ধি পাচ্ছে। এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? না, আমার কোশ্চেন হচ্ছে যে এই সাপের ইস্যু নিয়ে কি কোনো ব্যাড পলিটিক্স হচ্ছে কিনা, বা এর পিছনে কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। মূলত এই কিছু কোয়ারি আর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বিধায় আসলে ভিডিওটা বানাইলাম। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।